নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলের নতুন টুর্নামেন্ট নিয়ে। আজ থেকে ইস্টবেঙ্গল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ শুরু করে দিল। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য কীরকম গেল, কোন প্লেয়াররা নজরকাড়া পারফরমেন্স করেছে এবং এই ম্যাচে কি চমক অপেক্ষা করছিল সেই নিয়ে কথা বলবো। এছাড়া কয়েকজন প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে। তোমরা অনেকেই জানতে চাইছিলে যে ইস্টবেঙ্গল গোয়া ম্যাচের প্রস্তুতি পর্ব কবে শুরু করবে, প্লেয়াররা কোথায়, সেই নিয়েও আপডেট দিয়ে দেবো তোমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি একটুখানি আমরা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো কয়েকদিন ধরেই কিন্তু ভারতীয় গোলকিপারকে নিয়ে টানাটানি চলছিল। সেটার অন্য কেউ নয়, 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার গুরমিত সিং, যে কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম এবং সেখানে তোমাদের জানিয়েছিলাম কেরালা কিন্তু নেবার ব্যাপারে শেষ পর্যন্ত চেষ্টা করছে, কিন্তু আরও কিছু ক্লাব রয়েছে। তো শেষ পর্যন্ত আজকে অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করে ফেললো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং দীর্ঘমেয়াদী চুক্তি 2028 সাল পর্যন্ত একটা দীর্ঘ চুক্তিতে আবারও কিন্তু গুরমিতকে সাইন করিয়ে নিল। এবং গুরমিত কিন্তু এর আগে নর্থ ইস্ট দলে রীতিমতন খেলে এসেছে, তো তার পুরাতন দলে সে ফিরে গেল। এবার অনেকেই তোমরা বলবে তাহলে কেরালা কেন নিতে পারলো না। কেরালা মূলত চাইছিল একটা শর্ট টার্ম ডিলে, কিন্তু শর্ট টার্ম ডিলে রাজি ছিল না গুরমিত। সেই কারণেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অফিসিয়াল সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, অফিসিয়াল আপডেটও এসে গেছে নর্থ ইস্টের তরফ থেকে। তো নর্থ ইস্টে কিন্তু আবারও ফিরে গেল গুরমিত। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলও কিন্তু গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ারকে তারা সাইন করিয়ে নিয়েছে এবং পরবর্তী সময় কিন্তু এই প্লেয়ারগুলো যথেষ্ট ভালো ফুটবল খেলবে এরকমই আশাবাদী কোচ। তো সেক্ষেত্রে প্রথম যে প্লেয়ারের কথা বলবো, সেই প্রথম প্লেয়ার হচ্ছে তুহিন পাল, একজন বাঙালি প্লেয়ার। এর আগে কিন্তু সে রিলায়েন্স ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেখানে বাঙালি প্লেয়ার হিসেবে খুব ভালো ফুটবল খেলেছিল তুহিন পাল। তো সেই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়া কিন্তু চণ্ডীগড় ফুটবল একাডেমির অধিনায়ক 16 বছর বয়সী ডিফেন্ডারের প্লেয়ার প্রিয়াক, তো এই প্লেয়ারকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। তো দুটো সাইনিং কমপ্লিট করে ফেলেছে এবং মূলত এই প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলার জন্য, পরবর্তী সময়ে রিজার্ভ টিম এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু সিনিয়র টিমেও আসতে চলেছে। তো এবার যদি আমরা আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে, তোমাদের বলেছিলাম অ্যাডামাসের সঙ্গে। এবং সেখানে ফার্স্ট 11-এ আমরা কিন্তু বেশ কিছু চেনা মুখকেও দেখতে পাই এবং কিছু অচেনা মুখও ছিল। তার মধ্যে গোলকিপার হিসাবে রনিত সরকারকে আমরা দেখতে পেয়েছি, ডিফেন্ডার প্লেয়ার হিসেবে বুনান্দকে, টিঙ্কুজ কুঞ্জমকে দেখতে পেয়েছি। এছাড়া কিন্তু আমন শিখে, সায়ন ব্যানার্জি, অভিষেক কুঞ্জম, এইরকম সব প্লেয়ার ছিল। এবং রিজার্ভ বেঞ্চেও কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার ছিল যারা কিন্তু মূলত আইএসএলও রয়েছে, এরকমও কিছু প্লেয়ার ছিল, যেমন তন্ময়ের মতন প্লেয়ার ছিল, জেসিনের মতন প্লেয়ার ছিল, রোসলের মতন প্লেয়ার ছিল। এবং ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 0-0 অবস্থাতেই রাখে, কোনো দলই গোল করতে পারেনি এবং ফুল টাইম রেজাল্টও কিন্তু 0-0 হয়েছে। আজকে ম্যাচে ইস্টবেঙ্গল গোল করেছিল কিন্তু সেটা অফসাইডের জন্য ক্যান্সেল করা হয়। অ্যাডামাসও গোল করেছিল, সেটাও কিন্তু অফসাইডের জন্য ক্যান্সেল করা হয়েছে। এবং অ্যাডামাসের একজন প্লেয়ারকে নাকি রেড কার্ড দেওয়া হয়েছে। অ্যাডামাস শেষের 10-15 মিনিট তারা 10 জনে খেলেছে, এরকম একটা ম্যাচ হয়েছে। এবং সবথেকে যেটা আজকে ম্যাচের মধ্যে চমক ছিল সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দলের হেড কোচ কাইলেস এবং সহকারী কোচ ডিমাস কিন্তু আজকের এই ম্যাচটা দেখার জন্য ব্যারাকপুর স্টেডিয়ামে চলে গেছে। তার মানে কত পরিমাণে কোচ পরিশ্রম করছে একটা ভাবো, একটা সিনিয়র টিমকে সামলানো, রিজার্ভ টিমেরও অনেক প্লেয়ারকে দেখে নিচ্ছে, তার সাথে সাথে এই যুব প্লেয়ারের দিকেও কিন্তু নজর রয়েছে, এখান থেকেও প্লেয়ার তুলবে। আর অনেকেই হয়তো আশা হারিয়ে ফেলছো যে ইস্টবেঙ্গল কিছু পারছে না। দেখো, এই সিজনে দুটো টুর্নামেন্টের ফাইনাল খেলা, একটা চ্যাম্পিয়ন হওয়া হয়ে গেছে। এবার ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যাতে রিজার্ভ টিম থেকে প্লেয়ার আনা যায় এবং তারা যেন ভালো মানের প্লেয়ার হয়, এরকম কিছু প্লেয়ার আনা। কারণ পরবর্তী সময় ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার নিতে গেলে অনেক খরচা হচ্ছে এবং সেই খরচাগুলো যাতে বিদেশিদের পিছনে ইনভেস্ট করা যায়, আরও ভালো মানের বিদেশি আনা যায়, সেই জন্যই সেরকম প্রজেক্ট নিয়ে কিন্তু কার্লেস কাজ করছে এবং কাজগুলো সত্যিই ভালো করছে। হয়তো আইএসএল এর রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না, সময় দাও, আইএসএল এর রেজাল্টও কিন্তু ইস্টবেঙ্গলের ভালো হবে। তো সেই জন্যই কিন্তু রিজার্ভ ব্যাংকে শক্তিশালী করার চিন্তাভাবনা রয়েছে। কোচ কিন্তু প্লেয়ার তৈরি করে নিচ্ছে, নিজের হাতে তৈরি করার দায়িত্ব নিয়েছে। তো অবশ্যই কোচের পাশে থেকেও কোচকে
সাপোর্ট করো। ম্যাচ হারা জেতা থাকে, তারপরে আমি অনেক কমেন্টই অনেকের কাছ থেকে শুনতে চাই এই কোচ চলবে না, এই কোচকে ভাগাও। তো এই সব ধারণা থেকে একটু বেরিয়ে এসো। যেরকমভাবে দল চলছে, ভালো রাস্তায় চলছে, কয়েকটা বছর সময় দাও এবং দুর্দান্ত এই ইস্টবেঙ্গল কিন্তু পরবর্তী সময় তৈরি হবে, সেটুকু তোমরা আশা রাখতে পারো কোচের উপর। তো এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের সিনিয়র টিমকে নিয়ে, তো সিনিয়র টিমের পরবর্তী ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। তার আগে কিন্তু ইস্টবেঙ্গল আজও প্র্যাকটিস করেনি এবং ভিক্টর ভালস্কুয়েজ সে রীতিমতন কিন্তু এখন ইন্ডিয়া ভ্রমণ করছে, সে তাজমহল দেখছে এরকম তার সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করেছে। এবং যেটুকু জানা যাচ্ছে ইস্টবেঙ্গলকে কিন্তু 2 দিনের রেস্ট দেওয়া হয়েছে, কারণ পরপর ম্যাচ খেলে যাওয়া রীতিমতন প্লেয়াররা ক্লান্ত, সেই জন্যই কিন্তু একটু রেস্ট দেওয়া হয়েছে। 4 তারিখ থেকে আবারও অনুশীলন শুরু হবে, তারপরে 6 তারিখে ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গল, এরকমই মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে এবং কোচ বাকি যে কাজগুলো করার দরকার এই মুহূর্তে এই ছুটির মধ্যে, সেই কাজগুলোই কিন্তু কোচ করছে। তো পরবর্তী সময় আবারও ইস্টবেঙ্গল কয়েকদিনের মধ্যেই আবার জোর কদমে গোয়া ম্যাচের প্রস্তুতি পর্ব শুরু করে দেবে। তো এই ভিডিওতে তোমাদের এইটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে মনে করে ফলো করে নিও এবং ভিডিও একটু পারলে সকলের সঙ্গে শেয়ার করে দিও।